जय गुरु खामखेयाली प्राण चैनेले आपनादेर स्वागत। आज आमरा पढ़ब भक्ति शक्ति और आनंद। लिखছেন श्री मनोरंजन चौधुरी। जय गुरु। तोमादेर बाहुते शक्ति हृदये भक्तिर विकास होक। शत बाधा विघ्न अतिक्रम करे तोमरा ठाकुरेर निर्देशित पथे चलबार क्षमता लाभ करो। आमी चाই तोमरा तिले तिले मानुष हये ओठो। तोमादेर माझे मुक्त पुरुष सिंह विक्रमे जेगे उठुन। श्री श्री ठाकुर सद्गुरुर आशीर्वाद अमोघ चिरंतन और शाश्वत। शिष्य भक्तेरा श्री श्री ठाकुरेर प्राणेर दोहेला परम आदरेर निधि। तिनि बोलेছেন प्रत्येकेई यदि बाजे जिनिस दिए तोदेर हृदय पुरी राखिस तबे आमी बसबो कोथाय, आमार जन्य एकटू जायगा राखिस। आसल कथा होच्छे तार प्राणप्रिय भक्त शिष्यदेर सिद्धिर पथे शुद्धिर पथे त्याग और वैराग्येर पथे सत्य और न्यायेर पथे परिचालनार जन्य एई शुभ आशीर्वाद। आध्यात्म पथयात्री मानुष मात्रेई एई दैवी सम्पद कामना करे थाकेन। उक्त तीनटी दैवी सम्पदेर मध्य हलो भक्ति। भक्ति की? भक्ति माने श्रद्धा करा, भजना करा। ईश्वर भजनाई भक्ति। भक्तिर एक अविस्मरणीय संज्ञा पाई आमरा श्री श्री जीव गोस्वामीर लेखनीते। भक्ति सन्दर्भे तिनि लिखेছেন श्री भगवानेर जे शक्ति भक्त हृदये प्रवेश करिया भक्त हृदयके विगलित करिया भगवानेर हृदयकेও द्रवीभूत करे सेई शक्ति विशेषेर नाम भक्ति। भक्ति मन प्राणेर टान बा आकर्षण। এই भक्ति दु रकम, सकाम और निष्काम। सकाम भक्ति की? कामना बासना परिपूर्ण हृदये भगवान के भजना कराई हलो सकाम भक्ति। तुमी आमाके किछु दाओ, आमी तोमाके किछु देब। आमार এই कामना बासना पूरণের জন্য তোমায় भक्ति करছি। चाওয়া पाওয়া शेष হয়ে গেলে ভজনও শেষ হয়ে যায়। অনেকে ধন কামনায়, পুত্র কামনায়, জাগতিক সুখের আকর অর্থ বিত্ত কামনায়, শৌর্য বীর্য নাম যশের কাঙাল হয়ে আরাধ্য দেবতা এমনকি শ্রী শ্রী ঠাকুরের নিকটও মানত করে, ধর্ণা দেয়। কামনা পূরণ হলেই আরাধ্য দেবতার প্রতি আর সে অনুরাগ থাকে না, প্রাপ্ত ধনে সে মজে যায়। এটাই সকাম ভক্তি। ভক্তি হবে নিষ্কাম। ভক্তের ভক্তিতে তিনি ভক্তকে আপন করে নেন। এই আপন হতে হলে যথার্থ জ্ঞান, ভক্তি, অনুরক্তি ও অকৃত্রিম শ্রদ্ধা চাই। ঠাকুর নিগমানন্দ বলেন, জ্ঞান কর্ম ভুলিয়া, বাসনা কামনা ভুলিয়া, সুখ দুঃখ ভুলিয়া, ধর্মাধর্ম ভুলিয়া, ধনৈশ্বর্য ভুলিয়া, স্ত্রী পুত্র এমনকি আপনা ভুলিয়া ভগবানে যে ঐকান্তিক অনুরক্তি, তাহার নাম ভক্তি। ভালোবাসা যেমন জীবের স্বাভাবিক বৃত্তি, তেমনি ভক্তিও তার স্বভাবগত ধর্ম। এই বৃত্তি বিষয়মুখী হলে বলা হয় আসক্তি, আর ঈশ্বরমুখী হলে বলা হয় ভক্তি। আসক্তি চিত্তবৃত্তির নিম্নমুখী প্রবাহ, আর ভক্তি ঊর্ধ্বমুখী। মানব জীবনে ভক্তির প্রয়োজনীয়তা অসীম। কোনো কোনো মনীষী বলেন প্রথমে জ্ঞান, তারপর ভক্তি। জ্ঞান মানে জানা, আর ভক্তি মানে শ্রদ্ধা। যাকে শ্রদ্ধা করব তার সম্বন্ধে যদি জ্ঞান না থাকে তাহলে তাকে শ্রদ্ধা বা ভালোবাসি কী করে? তাই জ্ঞান আর ভক্তি পরস্পর অবিচ্ছেদ্য। যেমন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ভক্তেরও সাধনা চাই। সাধনা কি? লক্ষ্যবস্তু লাভের আশায় পুনঃ পুনঃ চেষ্টা। এ চেষ্টা অর্থে শক্তির ব্যবহার প্রয়োগ। শক্তির প্রয়োগ না হলে মায়ার বন্ধন হতে মুক্তিলাভ হয় না। মুণ্ডকোপনিষদের ভাষায় নয়মাত্মা বলহীনেন লভ্য। বলহীন শক্তিহীন যে সে কখনো আত্মজ্ঞান লাভ করতে পারে না। আত্মজ্ঞান লাভের জন্য চাই যুগপৎ ভক্তি আর শক্তি। শুধু আত্মজ্ঞান নয়, ভক্তিহীনের দ্বারা জাগতিক কোনো বস্তু লাভ হয় না। আমাদের প্রাচীন ঋষিযুগের আদর্শ হল ব্রহ্মচর্যাশ্রম। ব্রহ্মচর্যাশ্রমে সংযম শিক্ষা হয়, যার মাধ্যমে আমাদের শক্তি লাভ হয়। এই শক্তি লাভ করে সংসার ধর্ম পালন করতে হয়। সংযমহীন লোক যোগ ভোগ কিছুই লাভ করতে পারে না। অর্থাৎ শক্তিহীন লোক জাগতিক সব কাজের অযোগ্য, তার কোনো কদর নেই। অথচ শক্তির কদর সর্বত্র। জগতে যে কোনো কর্ম সম্পাদনের মূলে শক্তির ব্যবহার। তাই চলত শক্তিহীন চলতে পারে না, বাক শক্তিহীন কথা বলতে বা মনের ভাব প্রকাশ করতে পারে না, শ্রবণ শক্তিহীন শুনতে পায় না, দর্শন শক্তিহীন দেখতে পায় না। এ শক্তির প্রয়োজন আত্মনো মোক্ষার্থং
জগদ্ধিতায় চ। আত্মশক্তি এবং জগতের হিতের জন্য শক্তির প্রয়োজন। পরপীড়নের জন্য বা পরের অনিষ্ট সাধনের জন্য শক্তি প্রয়োগ নয়। সর্ববিষয়ে আত্মরক্ষার জন্য এবং অপরকে বিপদ আপদ হতে রক্ষার জন্য শক্তির প্রয়োজন। শক্তিহীন ব্যক্তি অপরকে কেন, নিজেকেও বহন করতে বা বিপদ হতে রক্ষা করতে পারে না। সাধনায় দৃঢ় মনোবলের জন্য শক্তির প্রয়োজন। মেধস মুনির আশ্রমে আশ্রিত রাজা সুরত এবং বৈশ্য সমাধি যখন রাজ্য হারিয়ে, ধন জন হারিয়ে, স্বজন অর্থাৎ স্ত্রী পুত্র দ্বারা বিতাড়িত হয়ে হতাশার প্রহর গুনছিলেন, তখন ঋষিপ্রবর মেধস তাদের সব কথা শুনে হারানো রাজ্য আর আত্মীয় ফিরে পাওয়ার জন্যে তাদের শক্তি আরাধনায় অর্থাৎ মহামায়ার করুণালাভের জন্য সাধনার পরামর্শ দেন। সাধনার জোরে শক্তিরূপিণী মহামায়া তাদের কাঙ্ক্ষিত অর্থাৎ রাজা সুরতের প্রার্থিত রাজ্য এবং সমাধির প্রার্থিত ধন জন দান করেন। এভাবে শক্তির নিরন্তর বিকাশের জন্য চাই কঠোর সাধনা। সংযমের সাধনায় এ শক্তি ধারণ করতে হবে। লৌহ নির্মিত ইঞ্জিন যেরূপ আপন হৃদয়ে বাষ্প বা শক্তিকে অবরুদ্ধ করে শুধু নিজ দেহকে নয়, তার সাথে সংযুক্ত কয়েকটি গাড়িকে পর্যন্ত অবলীলায় লক্ষ্য পথে টেনে নিয়ে যায়, তেমনি ব্রহ্মচর্য শক্তি বলে শক্তিমান পুরুষ শুধু নিজেকে নয়, সংসার, সমাজ, এমনকি রাষ্ট্রকে জনকল্যাণের পথে নিয়ে যেতে পারে। সংযমহীন দেহ ছিদ্রযুক্ত কলসির সাথে তুলনীয়। ছিদ্রযুক্ত কলসিতে যত জল ভরা হোক না কেন, সে জল যেমন বেশি সময় থাকে না, সেরূপ সংযমহীন দেহে মনে কোনো দিন শক্তি স্থায়ী হয় না। তৃতীয় দৈবী সম্পদ হলো আনন্দ। আনন্দই মানব জীবনের কাম্য। আনন্দহীন জীবন কারো কাম্য হতে পারে না। মনে আনন্দ না থাকলে কোনো কর্মে উৎসাহ উদ্যম পাওয়া যায় না, কারণ সব কর্মের সৃষ্টি এবং স্থিতির মূলে হলো আনন্দ। আমাদের কাম্য কী? কাম্য ব্রহ্মানন্দ, বিষয়ানন্দ নয়। বিষয়ানন্দ সাময়িক, ক্ষণিকের। ঠাকুর আমাদের হৃদয়ে ব্রহ্মানন্দ প্রকাশেরই আশীর্বাদ করেছেন। সে আনন্দ প্রকাশিত হয়ে সমগ্র জগৎ ব্যাপ্ত করবে, সব কিছু আনন্দময় হয়ে যাবে। এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সুখ এবং আনন্দ এক কথা নহে। সুখ মানুষকে অন্যের কাছ থেকে বিযুক্ত করে, আর আনন্দ মানুষে মানুষে সুসম্পর্ক স্থাপন করে। সুখ কখনো দুঃখকে সহ্য করতে পারে না, সর্বদা দুঃখকে এড়িয়ে চলে। কিন্তু আনন্দ শুধু সুখকে নয়, দুঃখকেও বরণ করে। গীতার ভাষায় দুঃখেষ্ণু দিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ। সুখ বহিরাগত, আনন্দ অন্তর্গত। সুখ মাটিতে গড়াগড়ি দিতে সংকোচ বোধ করে, সর্বদা নিজেকে এড়িয়ে যেতে চায়। কিন্তু আনন্দ মাটিতে গড়াগড়ি দিয়ে সকলের সাথে মিশে সবার মধ্যে আপনাকে বিলিয়ে দিয়ে আত্মতৃপ্তি লাভ করতে চায়। সুখের আছে সংকীর্ণতা, আনন্দের আছে প্রসারতা। সুখ বিষয় কেন্দ্রিক, অনিত্য, কিন্তু আনন্দ বিষয় নিরপেক্ষ, স্বতঃস্ফূর্ত এবং নিত্য। হৃদয়ে আনন্দের প্রকাশ হলে মনে স্বর্গীয় শান্তি আর জগৎও আনন্দময় হয়ে ওঠে। মনে রাখা দরকার, আমাদের সব ভালোবাসা, প্রীতি, প্রেম আত্মকেন্দ্রিক। প্রিয়জনকে ভালোবেসে আনন্দ পাই, তৃপ্তি লাভ করি। ভালোবাসার বস্তুতে আত্মসম্প্রসারণ হয় বলে ভালোবাসার বস্তুকে আত্মবোধে বা আত্মীয়তা জ্ঞানে ভালোবাসি। এই প্রীতি আর ভালোবাসা যদি সমাজের প্রতিটি জীবে ছড়িয়ে দিতে পারি, তবে আনন্দের ফল্গুধারাও শতগুণে বৃদ্ধি পাবে। আমিত্বের প্রসারে এই নির্মল আনন্দও বিকশিত হবে। এই আনন্দ ঐশ্বরিক। বিশ্বকবির ভাষায়, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। মোট কথা, সদ্গুরু প্রাণে ভক্তি, বাহুতে শক্তি ও হৃদয়ে আনন্দ দিয়ে আমাদের নব উদ্যমে, নতুন উৎসাহে লক্ষ্যপথে এগিয়ে যাবার নির্দেশ দিয়েছেন। আসুন আমরাও ঠাকুর মহারাজের নির্দেশ শিরোধার্য করে সংসার যাত্রা নির্বাহ করি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।